আমরা বাঙালি, আমরা কিছু বুঝি না, জানি না ভাই সাহেব। দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে ভিভো V50 আর বাম হাতে আছে আমার কাছে অপো। সেটা হচ্ছে তোমাদের জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো আবার চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যেটা ভিডিও বানাচ্ছি আমরা, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেটা হচ্ছে তোমাদের জন্য। তো আজকে যে দুটো মোবাইল আমরা ভার্সেস করবো, সে দুটো খুবই ফেমাস। একটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হলো অপো A35 Pro Plus, অ্যান্ড একটা 6 মান্থ মোটামুটি হয়ে যাবে তার লঞ্চ হওয়া ভিভো V50। দুটো একই বাজেটের মধ্যে আছে, 30K এর ওপরে আছে, ঠিক আছে। লগভগ 32, 33 দুটোই সেম রেটে পাওয়া যাবে, ঠিক আছে। তো এই দুটো আজকে ভার্সেস করবো। আমরা অনেক ভিডিও বানাই, ক্যামেরা বলো, সব কিছু বলো, প্রসেসর বলো, গেমিং বলো, বাট আজকে সেরকম কিছু বানাবো না। আজকে শুধুমাত্র ক্যামেরা চেক হবে, কারণ এই বাজেটের মধ্যে অপো A35 Pro Plus নেওয়া উচিত না ভিভো V50, ঠিক আছে। তো লেটস গো। তো ওই যে দেখতে পাচ্ছ আমার হাতে এখন আছে ভিভো V50 আর বাম হাতে আছে আমার কাছে অপো A35 Pro Plus। তো এই দুটোর আজকে কম্পারিজন হবে। তো লেটস গো। তো আমাদের হাতে এখন দুটোই ফোন আছে। তো প্রথমে চেক করবো আমরা অপো, ঠিক আছে, অপো A35 Pro Plus। তো এই দেখো, এই বান্দাকে নিয়ে এসেছি, এই বান্দার সাথে ফটো তুলবো। প্রথমে আগে নর্মাল ফটো চেক করবো আগে, ঠিক আছে। এখানে দেখো অপশন আছে 1x আর 2x, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল আর এটা হবে 2x, ঠিক আছে। তো এটা নর্মাল হবে। এবার চেক করবো আমরা ভিভোর। অ্যান্ড ভাই ওয়েট করো একটু। এর আছে ওয়াইড অ্যাঙ্গেল আছে এবং 1x এবং 2x, ঠিক আছে। রেডি? এটা 1x অ্যান্ড হবে 2x অ্যান্ড ভাই ওয়াইড অ্যাঙ্গেল, যেটা অপো A35 Pro Plus এ নাই। তো আমরা তুলে নিয়েছি নর্মাল ফটো। এবার আমরা চেক করবো অপোর পোর্ট্রেট মোড, ঠিক আছে। তো পোর্ট্রেট মোডে কী কী আছে দেখেন আমাকে। পোর্ট্রেট মোডে আছে তোমার 1x এবং 2x। ইফেক্ট আমরা কিছু দিব না, ঠিক আছে। নর্মাল নর্মাল প্রথমে তুলবো, এই দেখো 2.5-এ প্রথমে 1x তুলবো এবং আমরা তুলবো 2x, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ। অ্যান্ড ভাই তোমাদের সামনে স্ক্রিনে করে দিচ্ছি এবং সাইডেও দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ফটো, এই দেখতে পাচ্ছ। অ্যান্ড ভাই ভালো কোয়ালিটি, খারাপ না, ঠিক আছে। চলো এবার আমরা চেক করবো ভিভো, যেটা আমি খুব এক্সাইটেড, কারণ এর জায়েজের ক্যামেরা আছে। তো লেটস গো। তো এবার আমরা চেক করবো ভিডিও পোর্ট্রেট, যেটা আছে 50mm, 30mm এবং 23mm, ঠিক আছে। তো আমরা ফার্স্ট তুলবো 23mm এ। কিছু সেটিং, কিছু ঘাটাঘাটি করবো না, এই দেখতে পাচ্ছ। এবং 35mm এবং তুলবো 50mm, ঠিক আছে। অ্যান্ড ভাই তোমাদের সামনে স্ক্রিনে কোয়ালিটি আছে, ঠিক আছে। স্ক্রিনে কোয়ালিটি দেখে নাও। এবার কিছু একটা ইফেক্ট দিব, ঠিক আছে, কারণ অপর তো কিছু ইফেক্ট আছে, ভিভোরও কিছু ইফেক্ট আছে। দেখি কোনটা বেশি কোয়ালিটি মানে দুর্দান্ত দেয়। তো লেটস গো। তো এবার আমি কিছু একটা ইফেক্ট দিব, যেমন পোর্ট্রের মোডে অনেক রকম ইফেক্ট থাকে, ঠিক আছে। আর নিজে নিজে কিছু কাস্টমাইজ করা যায়। তো আমি হালকা কাস্টমাইজ করবো, যেটা আছে সেটিংয়ে, সেটাই কাস্টমাইজ করবো। তো দেখা যাক কি কোয়ালিটি করতে পারি আমি। এটা আমার তরফ থেকে তুলছি, হ্যাঁ, তোমরা আপনার কোয়ালিটিভাবে তুলতে পারো। এটা আমি যেভাবে ফটো তুলি সেভাবে ফটো তুলবো, ঠিক আছে। তো প্রথমে আমরা 2.8 করা আছে, 2 স্ট্রং করে দেবো, 1.4 করে দেবো এবং আমরা 2x যাবো এবং আমি দেখবো এখানে কোয়ালিটি কোনটা বেস্ট। যেমন এখানে আছে, হ্যাঁ, এটা একটু গ্রিন টাইপের আছে, এটাকে ফুল করে দেবো 1.4। তো লেটস গো, দেখা যাক কোয়ালিটি কেমন দেয়। এই থেকে ভালো লাইটিং দিচ্ছে না, হ্যাঁ, এদিকে ঘাস আছে খুব সুন্দর। বাস, তো তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি, একটু ওয়েট করো। এই দেখো কোয়ালিটি একদম দুর্দান্ত এসেছে। চলো এবার আরটা তুলবো। আমি যতটা পারি কোয়ালিটি তুলবো। এই জায়গাতে দাঁড়াও তো, এই জায়গাতে দাঁড়াও তো, তুমি এই জায়গাতে দাঁড়াও, তুমি এই ঘাসের এখানে দাঁড়াও। অ্যান্ড দেখা যাক কোয়ালিটি কী দেয়। রেডি? মানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে একটা গাছ আছে, তো দেখা যাক। 1.4 করা আছে। অ্যান্ড ভাই তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি কোয়ালিটি, একটু ওয়েট করো। অ্যান্ড ভাই লিটারালি ভালো এসেছে, যেহেতু পোর্ট্রেট মোড আমি আগে বলেছিলাম, পোর্ট্রেট মোড সিম্পলও হয়, এবার তুমি নিজে কাস্টমাইজও করতে পারবে, ঠিক আছে। তো কোয়ালিটি দুর্দান্ত এসেছে। চলো এবার আমরা চেক করবো ভিভোর। তো আমি নিজে নিজে কিছু কাস্টমাইজ করছি, অনেক রকম সেটিং আছে এতে, ঠিক আছে। এই দেখো 35mm। এবার আমি এখানে ক্লিক করব, যেমন তোমার এখানে স্ট্রং করব কোয়ালিটিটাকে এবং আমি কিছু দিব ইফেক্ট, যেমন তোমার ব্যাকগ্রাউন্ডে আছে তোমার গাছপালা, তো এখানে গাছপালা টাইপের কোয়ালিটি দেবো। রেডি? 3, 2, 1। অ্যান্ড আর কিছু ইফেক্ট দেবো আমি, যেমন তোমার ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দুর্দান্ত লাগে আমাকে, যেটা আমি পার্সোনালি ইউজ করি। অ্যান্ড ভাই এখানে আছে DSLR অপশন, তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড 50mm অ্যান্ড জাস্ট কোয়ালিটি দেখো, ঠিক আছে। লুক এট দ্যাট কোয়ালিটি। বাস, এবার দেখো, দেখা যাক কোয়ালিটি। তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি অলরেডি আমি। ভাই সাপ, আরে
তো এই জায়গাতে ভাই ফটোতে লিটারালি বলছি পোর্ট্রেট মোডে আমার মনে হচ্ছে না ভিভোর সাথে কেউ ভিড়বে, কারণ এই বাজেটে জাইসের যেহেতু সাপোর্ট আছে অ্যান্ড ভাই লিটারালি কোয়ালিটি তোমরা দেখতে পেলে। অ্যান্ড আমি দুটো দেখে দিচ্ছি, অপো এবং ভিভো দুটোই পাশাপাশি রাখা আছে। হ্যাঁ, দুটোকে তোমরা চেক করে দেখো কোয়ালিটি কেমন দিচ্ছে, কোনটা বেস্ট লাগছে। দেখো আমি কিন্তু ফুল মানে আমার যেভাবে ফটো তুলি দুটোতে সেম কোয়ালিটি দিলাম, মানে এটা তো নিজে কাস্টমাইজ করলাম, ভিভোটাতেও কিছু কাস্টমাইজ করলাম, দুটো যতটা পারি আমি ফটো তোলার চেষ্টা করলাম এবং রেজাল্ট তোমাদের সামনেই। এবার তুলবো আমরা সেলফি, ঠিক আছে। তো আমরা প্রথমে চেক করব অপো, ঠিক আছে, সেলফি ক্যামেরা তোমাদের সামনে প্রমাণ, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডিং অন আছে এবং আমি নর্মালি ক্যামেরা অন করে রেখেছি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেবো ফটোতে, অ্যান্ড ভাই দেখো এখানে কোনো ইফেক্ট কিচ্ছু দেওয়া নাই, নর্মাল ফটো তুললাম, ঠিক আছে। দেখো তোমার সামনে, এবং ভাই কোয়ালিটি দেখো, তোমাদের চেক করো, এই দেখো কেমন করে দিচ্ছে তোমাদের সামনে আছে। এবার আমরা চেক করবো ভিভো, ঠিক আছে, এই দেখো ভিভো। তো এবার চেক করবো আমরা নর্মাল ফটো সেলফি, ঠিক আছে, তোমার সামনে আছে এবং সামনে আছে দেখো 2x। ভাই এটা ভিভোর কিন্তু আমাকে খুব একটা ভালো লাগলো, কারণ সামনেও ওয়াইড অ্যাঙ্গেল বলো 2x বলো সব কিছু আছে। এই জায়গাতে অপো কিন্তু মার্কে নিচ্ছে, কারণ অপোতে এই সব অপশন নাই, ঠিক আছে। পিছনে ব্যাক ক্যামেরা তো আমি অপোতে দেখলাম, এটা ওয়েট করো আমি দেখাচ্ছি তোমাদের প্রমাণ। এই দেখো ব্যাকেও কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল নাই, ঠিক আছে, 2x এবং ফটো। কিন্তু দেখো ভিভোতে দেখো এই জিনিসটা ভালো লাগলো, দেখো 0.6 মানে ওয়াইড অ্যাঙ্গেল আছে, 1x আছে, 2x আছে। তো এই জিনিসটা ভিভোর খুবই ভালো লাগলো আমাকে। তো এবার আমরা চেক করবো দুটোরই ভিডিও কোয়ালিটি, ঠিক আছে, ভিডিও কোয়ালিটি কেমন এবং কি সাপোর্ট করে। তো লেটস গো, দেখা যাক। অ্যান্ড ভাই দুটোতে ফটো ভিডিও অন করে নেবো। অ্যান্ড ভাই এটাতে ভিডিও প্রথমে যাই, ওয়েট এবং কি সাপোর্ট করছে প্রথমে দেখে দিই তোমাদেরকে, ঠিক আছে। এখানে দেখো ভিভোতে দেখো 4K, আচ্ছা 4K অনলি 30 fps অ্যান্ড ভাই 1080p 60 fps সাপোর্ট করবে, সেম কোয়ালিটি। এবং অপোতে দেখা যাক, অপোতে 4K 30 fps এবং 1080p 60 fps সেম কোয়ালিটি, ঠিক আছে। এবং তোমাদের সামনেই আছে দেখো কোয়ালিটি, কোনটা বেস্ট লাগছে আমাকে দেখো, একটু হেঁটে এসো তো, এই দেখো তোমাদের সামনে আছে, ঠিক আছে। কে কোনটা কোয়ালিটি নিতে পারছে তোমরা দেখো, ঠিক আছে, দেখো তোমাদের সামনে আছে। এবার আমরা চেক করব সিনেম্যাটিক ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কোয়ালিটি, যারা ভিডিও কেটে তারা খুবই পছন্দ করে, ঠিক আছে। তো সিনেম্যাটিক ভিডিও আমরা প্রথমে ক্লিক করবো, এখানে যাবো 1.4 এ, দেখা যাক কোয়ালিটি, এর কোনো অপশন নাই, হ্যাঁ আছে 2x আছে, রেডি। তো তোমাদের সামনে আছে কোয়ালিটি, কোনো লুকালুকি হবে না, যেহেতু এদের দুটোরই স্ক্রিন রেকর্ডিং অন আছে। আমি এখন পর্যন্ত অফ করিনি এবং আমি নর্মাল চেক করবো, এখানে নর্মাল, ঠিক আছে। আমি একটাকে প্রথমে পকেটে ভরে নিচ্ছি, আমি কোনো একটা গাছের প্রথমে চেক করি, ঠিক আছে, লেটস গো। এই দেখো প্রথমে গাছ আমি ট্যাপ করবো, এখানে ট্যাপ করতে হচ্ছে, এই কেটে যাচ্ছে, আরে একটু ওয়েট করো, দেখো আমি ট্যাপ করেছি, সিনেম্যাটিক কেমন দিচ্ছে দেখা যাক। তোমাদের সামনে আছে, হ্যাঁ কোনো কিছু হচ্ছে না, সব স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, ভিডিও চলছে, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, দুটোই চলছে। এবং আমরা চেক করবো প্রথমে এবার অপো, ঠিক আছে, রেডি। এবার আমরা চেক করবো সিনেম্যাটিকের 2x হচ্ছে অপো, ঠিক আছে। তো দেখা যাক অপোতে কীভাবে নিতে পারে। তোমাদের সামনে আছে, লেটস গো। তো দেখতে পেলে দুটোরই কোয়ালিটি তুললাম আমরা, একদম কেমন কোয়ালিটি আছে তোমরাই বলো, আমি কোনো কিছু বলবো না, তোমার দুটো যেটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টে বলো, ঠিক আছে, কোনটা ভালো আছে। আমি কেন এই দুটো ভিডিও বানালাম, কারণ একটাই কারণ হচ্ছে, কারণ আমরা বাঙালি, আমরা কিছু বুঝি না, জানি না। যখন যেটা লঞ্চ হলো, যেমন অপো লঞ্চ হলো, আমি কোম্পানিকে কোনো টার্গেট করছি না, যখন যেটা লঞ্চ হলো, হয়তো ভিভো V50 লঞ্চ হলো, তো ভিভো V40টা খারাপ হয়ে গেল ওদের কাছে, আমাদের বাঙালির কাছে এটাই লাগে, ঠিক আছে, যে ভিভো V40টা থেকে ভিভো V50 বেশি ভালো, অপো F29 Pro Plus থেকে অপো F31 Pro Plus বেশি ভালো। তো এটা একদম ফালতু কথা, ঠিক আছে, আমি মনে করি, আমি একটা দোকানদার, আমিও জানি। তো এটা আমি বলবো কেন দেখালাম, কারণ দেখো এই 6 মান্থ আগেকার ফোন এবং এই রিসেন্টলি লঞ্চ হলো, দেখো, ঠিক আছে, বাজেট খুব একটা কম বেশি না, বাট দেখো কোয়ালিটি দেখো, তোমাদের সামনে প্রমাণ আছে, তোমাদের কোনটা ভালো, অপো F31 Pro Plus লেটেস্ট মডেল আর 6 মান্থ ওল্ড
এইটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো তোমরাই কমেন্ট করে বলো, আমি এখানে কিচ্ছু করবো না। এবং দুটোই কোম্পানি বেস্ট, আমি চার্জিংয়ে চেক করলাম না, গেমিংয়ে চেক করলাম না, কারণ সেম প্রসেসর, সেম বাজেটে 7 Gen 3 সেম প্রসেসর। এবং ব্যাটারি দিক থেকে ভাই অপোকে পারবে না, যেহেতু 7000 mAh ব্যাটারি দিয়েছে। ভিভো 6000, ভিভো, অপো, রিয়েলমি এদের কোনোদিন চার্জ খারাপ দেয় না, যতটা বাঙালি লোক জানে ভালো করে, এটা খুব একটা খারাপ দেয় না, এদের ভালোই চার্জ দেয়। এবং যে যতটা বেশি mAh ব্যাটারি দিতে পারে, হয়তো ভিভোতে 6000 দিল 7000 দিল, ম্যাটার করে না আপনার। তো আমি বেশি কিছু চেক করলাম না, তোমাদের সামনে শুধু কোয়ালিটি দেখালাম বাস। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য পুরো ভিডিওটা, এবং লাইক করবে, শেয়ার করবে। সামনে কি মোবাইলের ভিডিও বানাবো সেটা অবশ্যই আমাকে জানাও এবং কমেন্ট করো। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি কিন্তু কোনো কোম্পানিকে টার্গেট করছি না, যেহেতু আমিও দোকানদার, সব মোবাইল বেচতে হবে আমাকেও, ঠিক আছে। অপো ভালো, ভিভো ভালো, আপনার জায়গায়। এবার সব কেউ তো আর ক্যামেরার জন্য নিবে না, ঠিক আছে, আর সব কেউ তো আর গেমের জন্য নিবে না। সব কিছু জিনিস এতে কমে আছে, কিছু জিনিস এতে কমে আছে। কোনো ফোন এখন পর্যন্ত লঞ্চ হয়নি যে ওই ফোনের মধ্যে সব রকম মানুষের মনটা ভরা আছে যে হ্যাঁ এই ফোনটা সব দিক থেকে ভালো, ঠিক আছে, এখন পর্যন্ত লঞ্চ হয়নি, কারণ মানুষের মাইন্ড চেঞ্জ হতেই থাকে। তো বাস এইটুকু দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ভাই তোর ওই বন্ধুকে শেয়ার করো যার কাছে ভিভো মাল আছে, যার কাছে অপো এই মালটা আছে। তো লেটস গো।